দাম কেমন এ নিয়ে কিন্তু আজকে আমরা আপনাদের কাছে একটি ভিডিও করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন সেই প্রত্যাশা রাখছি। হ্যালো, গোবিন্দগঞ্জ আইরাম আমি আইরাম নিশ্চয় নি। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে তরিতরকারির বিষয়ের উপরে ছোট্ট একটি ভিডিও দেব, তরিতরকারির দাম এবং মান নিয়ে এবং কিভাবে চলছে তরিতরকারি এই পবিত্র রমজান মাসে। মোটামুটি রমজান মাসের মধ্যখানে আমরা অবস্থান করছি, কারণ আজকে প্রায় 15 রমজান চলছে। এই 15 রমজানেই কিন্তু আসলে কাপড়ের কেনাকাটা হয়তো এই মার্কেটগুলোতে এখন কাপড় বিকেননি, বাজার লাগিয়েছে নি, খালি ডাইট লাগবো নি। আচ্ছা আচ্ছা, এখানে রাফি ফ্যাশন, এখানে শাহপরান বস্ত্রবিতান সহ সুমাইয়া ফ্যাশন সহ অনেক দোকান আছে। আমরা সেগুলোর একটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আপনাদের সহযোগিতা আমাদের অবশ্যই আমাদের প্রয়োজন, আপনাদের সহযোগিতা। অবা কিলা চলে তোমার? বেশি চলে না কম চলে? বেশি চলে। শুনলাম না তোমার বেদনা আছে। খেনে বেদনা কিতার লাগি? বেদনা কিতার লাগিবে? মাল বিকেন না নি? হ্যাঁ, লতা কত লতা? আঠিনি। আর বেচার দাম কত? 60 টাকা, 150। আর শশা কত? শশা 60। আর বাইঙ্গন? আর 150। আর তোর দাম কত? তার দাম হলো 1.5 লাখ। 150 দিমনে হইব নি? আর টমেটো কত? কাঁচামরিচ হে হলতা কইলে আর তোমার কিনা জিখাইতাম। হ্যাঁ, সপ্তাহ নয় কই দেন। যাই হোক, আসলে ছোট্টখাটো একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি যে আজকের গোবিন্দগঞ্জ এলাকার অবস্থান। একদম ছোট্ট করে একটা ভিডিও দেব। প্রচুর রোদ রয়েছে, আজকে গরম রয়েছে, এই শুক্রবার দিন। তো তারপরও কিন্তু কিছু ব্যবসা বাণিজ্য চলছে কীভাবে, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের হাট বাজার অনুষ্ঠান আপনারা একটু শেয়ার করে নেবেন। আপনারা যারা আমাদের সাথে আছেন একটু যুক্ত থাকবেন। পয়সা পালানি কিলা চলেন আপনার বাজার? তরকারির দাম বেশি না কম? মূলা কত? মূলা রোজা মাসে মানুষের মূলা আর বাঁচতে দেয় না, এটা না করা হয়েছে। আচ্ছা, না রোজার তো মানুষের মূলা দেওয়া ঠিক নাই, মূলা দেওয়ার বাঁচ দেওয়া তো সমান না নিবা। ব্যবসা নাই মূলা কিতার লাগি বেচতে হাতে? 60 টাকা নে কেজি। আর এটা কত? আর টমেটো? এটা দাম বাড়ছে না মনে হয়। আর বাইঙ্গনটা কত লম্বাটা? বাইঙ্গন লম্বা? আর লেবু? 30-40। এবার দাম কমছে না নেই? আমও বার হয়ে গেছে নি? ও ঠিক আছে। ইয়া আম কত করি? কোন দেশি আম? আর নাগামরচর কেজি কত? নাগামরচর কেজি? কেজি বিকেন না নেব? এটা টকাটো গিলা সকলটা কেজি আর নাগামর চালি কেনে? ডিমত তখন কেজি বিকে? ডিমত তো কেজি বিকে এখন? হ্যাঁ, লাগাই তো একজনে বিকি লাগাইলে কেজি হিসাব হলে বেচবা। 100 গ্রাম 250 গ্রামে যত হয় দাম ধরে লাই মাফিয়া দেখিলি ভাই আগে। 100 গ্রামে কটা হয়, কত দাম হয়, ও আইডা মাতিলি ভাই। যাই হোক, পালা আছে তো রোজা চলের তো পালা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আসলে তরকারি বেচা কিনা একটু কম হয় রমজান মাসে, কিন্তু দামও তেমন একটা অতিরিক্ত বাড়ে নাই রোজা মাসে অন্য অন্য দিনের তুলনায়। ও ভাই, এটা যোগ কত করি? খাকরলানিটা কেরালা কত করি? কেরালা খুবই ভালো একটি সবজি, এটা খেলে শরীরের রোগবালাই অনেকটা কমে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, কেরালার যে অবস্থাটা আছে। এবং সরাসরি আজকের গোবিন্দগঞ্জে সবজি বাজার যেটা আছে, সেই সবজি বাজারের অবস্থানটা আমরা আপনাদেরকে একটু তুলে দেওয়ার চেষ্টা করি। তাছাড়া এখানে গরিবের মার্কেট যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে। আমরা গরিবের মার্কেটগুলোর অবস্থান আমরা আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা রাখছি। আর খুবই সুন্দরভাবে তাদের এই বাজারটি এখানে বসে প্রতিদিন। কিতারও ভাই সাহেব কিতা লইলাই?
মূলা লইলা এখানে? ও ভাই মূলা দিলা এখানে তুমি? বুঝলাম না। না না মূলার বাস মাইছে ডরায়, তুমি মূলা দিলা এখানে? আমি বুঝলাম না। হ্যাঁ ভাই সাহর তো সাহস বালা আছে। মূলা কত লইছেন? ঠেকাও দিছেন এর মাঝে? ইয়া মালিক কিতাবা মূলা দিয়াও ডাকিয়া মূলা দিয়াও টেকা লই রায়নি। ইটা কিতা লোকাল নি না হাইড্রোলিক? হাইব্রিড হাইব্রিড কত করি ইটা? পেঁপে দেখলাম বাক্কা দিনে, পেঁপে কত করি? আর এটা এটা বড়া বেগুন কত রব? বড়া বেগুন 50 নি। এটার নাম বলে বড়া বেগুন আছে নি? এটা হলে বড়া বেগুন একটু ছাড়া বড়া হয় না। তরকারি দাম মনে বেশি বাড়ছে না জানি? তখন তোর সীমিত আছে। কত করি ও শশা? ই সারা দোকান তোমার নি? মানুষ দেখি 2 জন খাবার হয় না। তরকারি বিকের কেমন? বেশি না কম? কম নি? কত গাজর পাইছি রে হাত করা? দেশিটা পাইছি এখন। এটা কত করি পিস? 120 টাকা। এই গুছেরা খান দেখাই ভালাইলাই হাসাও 120 টাকা নি? ওখান কৌ তো মুখ দি ই কিতা হাসাও 120 নি? ইয়া ই কিতা কবা? ও দেখো হাত করা আগুন লাগি গেছে। 120 টাকা বলে পিস, 480 টাকা বলে আলি। দেখ রায়নি ঘটনা কোনো ঘটের। কিতাবা ভালো আছো? যাই হোক আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে উপস্থাপন করলাম, যেটি আপনারা দেখছেন সরাসরি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ। রমজান মাসে হাট বাজারের অবস্থা কেমন সেই বিষয়গুলো। ভাই সাহেব তুমি ভালো আছো তো? আলু কত করি? আলু 25 বিকলো নাকি দাদাদিন? দাম বাড়ছে নি? আরও বেশি কত করি? বেশি এটা কি জাত? ফরাসর বেশি নি? হয়। তরকারি কেমন চলে? কেমন চলে? একমতো চলেননি। যাই হোক খুবই সময় উপযোগী বাজার, যেটা তরকারি প্রচুর তরকারি রয়েছে বাজারে। আপনারা দেখেন অনেকেই কিন্তু কেনা বেচা করছেন, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। পবিত্র মাহে রমজান মাসে সবজির চাহিদা একটু কম থাকে, কিন্তু শাক সবজি লাল শাক বা শাকগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। লাল শাক কত করে আটা? কম আছে না নি? এবার বাড়ছে না শাক? দাম কম আছে বা ভাই সাহেব বালানি? ইটা কিতা বড়ার ফুল কত করি? 8 না কেজি? কেজি। আর লতা ইকছেন পাইলা কই? লোকাল নি? ইকছেন লাগে ডিগি দিয়া দিয়া বাড়ছে? হয় হয়। কত করি আটা? খালি 60 টাকা নি আটা? লতা শশা সহ সব কিছুই কিন্তু অনেক কিনেছে। লইছনি রে ভাই সাহেব? কিতা লইছন? লেম্বু কত করি? আলি লেম্বুর দাম এবার কমছে না রবো? না না এটা কিতা কইলা? 60 মারিলি বা স্টক করাইয়া রোজা মাইয়া দিন ওগু। না না ইঞ্চা করে কইতে হইবা আপনি। বেঞ্চাবি কইলে মানুষ মারি লিবা আপনি। কত কইছেন তাই? আপনি কত কইরা? আপনি 60 টাকা কইরা, এটা তো বেঞ্চাবি কইরা। আপনি 200 টাকা দেবা? 200 টাকা দেবা? ও ভাই গাছ পাকামা নানি? দেখো 200 হইলে দিলা গা। নৌকায় কুটুম বাড়ি নিলে তারা খুব খুশি হইবা। গাছ তুল তাতে আপনি 500 দিয়ে নিলে তো লাভ। গাছে বাচ্চা কত কুদি পয়সা করছেন নি? বছরে বছরে বাচ্চা দিব, এক লগে বাচ্চা দিয়ে সময় দিব 150-200 টাকা দিলে কত বার বাদে আমার মাথায় আনি আপনার টাকা হইলা। না না এরা কাস্টমার লক্ষ্মী বা লক্ষ্মীরে মায়া করে রাখতে হইবে, ঠিক আছে না? ও যে এরা কাস্টমার এরা লক্ষ্মী, এরা যদি মাল নাও নেই এরা আইলে চা খাওয়াই দিও। এরা লক্ষ্মী কিতা কবা? হয় রে ভাই হয় কিতার চাচা লক্ষ্মী না কাস্টমার লক্ষ্মী। লতা কত করি চাচা? 80 টাকা। সুন্দর লতা কো বালা নাই, তুমি আর বেড়া লাগাইয়া দে মাত্র। কত সুন্দর লতা বা। যাই হোক গোবিন্দগঞ্জ বাজারের একটু ছোট্ট দৃশ্য আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। ও খাইছে এবার কলার যত অভিযোগ, কলা বলে দাম বেশি। কত করি আলি? 20 টাকা আলি নি? ওই দেখো মেনা টেনা হতা বলে 20 টাকা আলি। বুঝো কোন দুনিয়াতে আছো? বাংলাদেশ। পাইছি বউ পাগলি। পাইছি বউ পাগলি কত বে? তুই যে বউ পাগলি বেশ সরম করে জানি। এটার নাম কিতা? না আর জাত কিতা?
হ্যাঁ বউ পাগলি নি দে বেটা লারা উড়ি কত এটা তো গাছর নাই দূর ওইটা আসিল যত মনে হয় পুরো রাখা স্টকে রাখা আসিল নি যাই হোক ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ বাজারের একটা ছোট্ট দৃশ্য আমরা দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা সবসময় আপনাদের কাছে বাস্তবতা নিয়ে আছি লতার এবো শোনা অত সুন্দর সুন্দর লতা এবার বার হয়েছে এটা গাছ তো ধরে নি লতা 22 টাকা কিতা লতা লইছেন নি কত হয় 80 টাকা দিতা না 70 দিবা লতা গাছও ধরে নি না কিতা কচুর ধরে নি কচুর গুড়িবাই ধরে নি গুড়িবাই ও এটা কত করে আটি খুব সুন্দর লতা এটা আসলে লতা এবার খুব চাহিদা আর এটাও যে বড়া বেগুন কত করি বড়া বেগুনের দাম বাড়ছে এবার হ্যাঁ আর কেরালা যখন দেখা কিতাব এটা করলা কত আসেনি তা খাইলে রোগু কমি যাও তা খইও কিছু মানুষের এই একবারে খুদা খুদা মাসে নিব গিলা কিছু অ্যাডভার্টাইজ করিও হয় যাই হোক আসলে খুবই সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছেন সবজি বাজারটা একদম সহজে তারা এসে নিতে পারেন আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি গাড়ি সাইড করেই কিন্তু গাড়িতে বসিয়ে নিতে পারেন এবং খুবই ভালো ভালো সবজি আছে কই শাক আছে বন্ডুলার পাতা আছে এগুলো প্রবাসী যারা আছেন লাল শাক আছে ও ভাই সাহেব এরার মাছ শুনে আমার মাছিও তুমি ইটা কত করি 30 টাকা এটার নাম কিতা কই শাক এটা পিছলা থাকে নি পিছলা থাকে আর এটা কিতা এটা ওটা আসার বন্ডুলা পাতা এটা কত করি কেজি 200 টাকা আপনার নাম কিতা হ্যাঁ কফিল মিয়া না বুয়া ও ব্যবসা কতদিন থাকি কেন ব্যবসা কতদিন থাকি মাত্র 2 বছর নেই এরা কিতা আপনার এখন কুটুম নি এরা লাগুন দেখি আমার লগে কুটুম নিতে আচ্ছা তা যাই হোক আসলে আমরা একটু মজা করি মাঝে মধ্যে আমাদের মজার মানুষরা আছেন এবং আমরা মোটামুটি পয়সা কিতা লইছেন ভেন্ডি কত 60 টাকা কেজি ভেন্ডির কেজি 60 টাকা রমজান মাসের তরকারি তো কম বিক্রি মনে হয় না নি আলহামদুলিল্লাহ আর এটা কত করে কই শাক 30 টাকা আটে না নি হ্যাঁ রে কই শাক ওটা মাইসে খাইতো না বা বাড়িতে গাছ হইতো পয়সা যাইতো আর এখন 30 টাকা এই পয়সা কিটা কাস্টমার নি এটা কিটা টাকা বা এটা বান্ডিল বুন্ডিল বানাইলে দেখা যায় কিতা বুঝলাম না এটা কিতা টাকা তাহলে সুন্দর লাগে ইলা টাকা তো তাকে আর কামো না কিতা হ্যাঁ কিতা বা ওলা অবস্থা জানে খারাপ নেই রোজা মাসের তরকারি তো চলে কম ওইগুলো সমস্যা হয় ব্যাপারী যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গোবিন্দগঞ্জ বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়েই কিন্তু আমাদের আজকের লাইভটি আশা করব আপনারা যারা ছিলেন যারা আছেন আমাদের সাথে থাকবেন অবশ্যই মুরগের দাম নিয়ে অনেক জানার ইচ্ছা থাকে মুরগের কেজি ভাই সাহেব মুরগের কেজি কত করি এখন কত দাম নামছে কিছু না নি কিনটা বেশি ও তো মাছের দাম বেশি টাকায় মুরগ কিনে মানছে কিন্তু মুরগ কিনাত কিনাতে মুরগের দাম বাড়ি যাব আবার না নি 200 টাকা কেজি কিন্তু যারা সাধারণ পরিবারের যাদের আয় কম তারা কিন্তু খেতে পারছেন না ব্যবসায়ী বলছেন তবে মুরগের চাহিদা বেশি যার ফলে দামও বেড়ে যায় আর মাছের দাম বেশি থাকার কারণে মুরগের দাম বেড়ে যায় মানুষ যখন মাছ কিনতে পারেন না তখন কিন্তু মুরগমুখী হয়ে যান আর সে থেকেই কিন্তু শর্ট দেয় আর শর্ট দেওয়ার কারণেই কিন্তু দাম বেড়ে যায় আসলে মানুষ খুবই কষ্টে আছেন আসলে প্রত্যেকটা জিনিসের দাম বেশি ডিম কত করে ডিমও দাম বাড়ছে নি ডিমও বাড়ছে না নি আগে 40 এখন 45 হ্যাঁ স্বাধীন দেশের মানুষ পরাধীন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি এটা কিন্তু একটা দাবি রয়েছে সকলের আপনারা এটা জানেন আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন চাচা কিতাবা ভালো আসুন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ যেখানে আছেন আপনারা আমাদের সাথে থাকুন কিতা নাম ভাই সাহেব চলেন নি আপনার কিলা চলেন মোটামুটি তো আড়াইশো নিতেই তো আরো আইব না নি বাজার লাগছে না নি এখনো
লাগছে না, এটা মনে হয় 20 রমজান পরে আইব। 20 রমজান পরে কিছু হইব। জুতোর দোকানের নাম কি তা? জায়েদ স্টোর। যাই হোক, জুতার দোকান অনেক বড় একটি জুতার দোকান, যার নাম হচ্ছে জায়েদ স্টোর, তরকারি আটার সামনে। আপনারা দেখেন জায়েদ স্টোর, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের সকল ভিডিও। এখানে হচ্ছে যে মার্কেটগুলো রয়েছে সেটি কিন্তু অনেকটা আমরা মনে করি গরিবের মার্কেট, শাহজালাল বস্ত্রবিতান। কি জানো ভাই সাহেব, ব্যবসা লাগছে নি? মোটামুটি বেশি নাইনি, আশা আছে না নি? মোটামুটি কাপড় যেগুলো কিনবেন, যারা কিনবেন তারা কিন্তু কিছুটা আশায় আছেন এবং ব্যবসা হবে বা হবে এরকম হয়তো তাদের ধারণা রয়েছে। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই যে ভাই সাহেব বালানি, ব্যবসা লাগছে নি? অবস্থা নাই, আশা নাই আনি লাগার। 20 রমজান পরে বোঝা যাইব। আজকে 15 রমজান চলে যাচ্ছে, 20 রমজান পরে বোঝা যাবে কি হবে। তবে শহরের ভিতরে যে মার্কেটগুলো আছে, বড় বড় মার্কেট, সেগুলোতে কিন্তু ভিড় জমে গেছে। সিলেট শহরের বড় মার্কেটের ব্যবসা আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা। কি দাঁড়াও মাজন চলেন নানি, হ্যালো বাবা, আইরাম বা তুমি শুরু করো, আমি আইরাম। ওকে আইরাম, ওকে। কিদা অবস্থা আপনার ব্যবসার অবস্থা কিদা? না না চলেননি, ব্যবসা লাগছে নি? ভালো আছে নানি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গোবিন্দগঞ্জ বাজারের সবজি আটা এবং কিছু কাপড়ের দোকান। 30% স্যার কাপড়নি, রাফি ফ্যাশন এবার 30% ছাড় দিচ্ছেন ঈদে। আপনারা আসবেন, নিয়ে যাবেন আপনাদের পছন্দের মতো। গোবিন্দগঞ্জ রাস্তার সাথেই কিন্তু এই দোকানগুলো আছে। বিশেষ করে তাদের মার্কেটগুলো কিন্তু এখনও জমে নাই, তবে শহরের যে বড় বড় মার্কেট আছে সেগুলো ইতিমধ্যে জমে গেছে। আমরা সেটি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায়। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি শেয়ার থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। তরমুজ কত করি বা মুরব্বী? তরমুজ কত করি চলের? 100 পিস। তো এবার কম আছে, এবার তরমুজ কম আছে, কেজিতে আর বিকছে না। সব ভালো থাকুক। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।